দই পাতবো, প্রচণ্ড গরম পড়েছে। ও, গরমে পারা যাচ্ছে না গো। দুধটা বসিয়ে দিই, কালকে দুধটা ছিল না বলে পাততে পারিনি। এই আজকে দুধ নিয়ে এখন বসালাম, ওদিকে কটা বাসন মেজে নিলাম। তাড়াহুড়ো করে কাজ না করলে না কাজে সেরে উঠতে পারবো না। ওরা থেকে যে টাইম চলে যাবে, কিছুই দুপুর হয়ে যাবে, কিছুই বুঝতে পারবো না। এখন 12টা বেজে গেছে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে। গরমে আর যেরকম ভালো থাকার কথা ওইটুকুনি থাকবে, এর থেকে আশা করো না গো, এর থেকে বেশি ভালো থাকা যাবে না। দেখছো গরমের অবস্থা, ঘেমে স্নান হয়ে যাচ্ছে। যখন বাড়িতে দই পাতো, কিসের মধ্যে পাতো গো? আমি তো এরকম কাচের বাটির মধ্যে পাতি, খুব ভালো হয়। আগে মা পাততো অন্য বাটির মধ্যে, কিন্তু এইতে আমার মনে হয় খুব ভালো হয়, দইটা বসে ভালো। মাটির হাঁড়িতে তো সব থেকে মানে মাটির যেগুলো দোকানে যেগুলো মাটির ভাঁড়গুলো, সেগুলোতে তো খুব ভালো বসে, কিন্তু আমাদের পক্ষে সেটা এ করা সম্ভব নয়, কারণ প্রত্যেক দিন তাহলে নতুন নতুন সরা লাগবে। সরা না, ওই যে কী বলে ভাঁড়, ও দরকার নেই অত কায়দা কানুনের দরকার নেই। রোজ দিন যখন দই পাতা হয় বাড়িতে, তখন এরকম কাচের বাটি অনেক ভালো। একটা রকম কাচের বাটি কিনে নিলে ব্যাস চিন্তা মুক্ত হয়ে থাকা যায়, তাই না? দুধটা ভালো করে ফুটিয়ে নেবো এবার। দুধ কিন্তু যত ফুটে ঘন হয়ে আসবে, তত কিন্তু দইটা খুব ভালোভাবে পাতা হবে, মানে দুধের ঘনত্বটা যত বেশি হবে, দইটা তত সুন্দর হবে খেতে। তাই জন্য এখন জাল করার পালা, একটু সময় ধরে করতে হবে জালটা। আমরা গরমের জন্য শিফট করেছি ওপর থেকে নিচে, কিছু না, বেশ আরাম লাগলো। এবার ঘরদোর মোছামুছির পালা। ঘরদোর অ্যাকচুয়ালি মুছতেই এসছে আর কি, মোছামুছি করেনি, বুঝলে। নিচটা কি ঠান্ডা, যাদের মানে যারা নিচে থাকে, সত্যি দুপুর টাইমটা খুব ভালো, ওপরে তো পুড়ে ছাই হয়ে যায় একদম। কিন্তু ওপরে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে, এখন নিচে থাকাটা মানে কষ্টকর মনে হয়। বাথরুম টাথরুমের একটু অসুবিধা। এখন ঘরদোর মোছামুছি করবো। বাবা মোছার লাঠি এনে দিয়েছে, এবার মোছামুছি শুরু করে দিই। মোছামুছি করে চলে এসেছি, আমারও স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানে স্নান করে উঠেছি বলে কেউ মনে করবে, দেখো ঘেমে স্নান হয়ে যাচ্ছে, পাখা বন্ধ করে থাকা যাচ্ছে না। তার মধ্যে এই যে সব জানলা ফাল্লা দিয়ে দিলাম, এবার ঘুমানোর পালা। তাই জন্য আজকে এইটুকুনি ভিডিও। এত গরমে আর এর থেকে বেশি শেয়ার করা যাচ্ছে না, বুঝতেই পারছো কত কষ্টকর। উফ, মানে বাইরে থেকে মানে যেমন মানে সকাল থেকে চড়া রোদ ছিল সেমন গরম, আর এখন একটু রোদটা কম, মানে একটু হালকা মেঘলাটে ভাব হয়েছে, কিন্তু আরও যেন গুমট গরমটা বেড়ে গেছে। এদিকে রোজ দিনই মেঘলা মেঘলা করছে এই টাইমটা, দুপুরের টাইমটা, কিন্তু বৃষ্টি কিন্তু হচ্ছে না একদমই। এরকম চলতে থাকবে, আর এইবারে তো বলছে বৃষ্টি নাকি নেই, জানি না। এভাবেই আমাদের টিকে থাকতে হবে, জীবন যুদ্ধে আমাদের এইভাবেই লড়ে বাঁচতে হবে। আজকের মতন টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।